আমার ভাইয়েরা, আল্লাহর বান্দা শায়েখে কোরিয়ার হুজুর রহমাতুল্লাহি আলাইহি উনি আবার বললেন, ও আল্লাহর বান্দারা ভালো করে শোনো, আমি এই তিনজনের মধ্যে সব চাইতে আমি হলাম ছোট। বরুণার শেখ সাহেব হলেন আমার চাইতে বড়। শায়েখে বাগা রহমাতুল্লাহি আলাইহি আপনি হলেন আমার চাইতে বড়। এই রাস্তা দিয়ে আমরা যাব, কিন্তু সামনে হলো বাঘ। ওই বাঘটাকে কেমনে সরানো যায়? আপনারা দুইজন এটা চিন্তা করেন, বাঘটাকে কেমনে সরানো যায়? আমার দ্বারা এটা সম্ভব না। আপনারা আগে বাঘটা সরান, এরপরে আমরা রাস্তা ক্রস করে আমরা মাদানী সাহেবের আমরার খানকায় আমরা যাব। আল্লাহর বান্দা শায়েখে বাগা রহমাতুল্লাহি আলাইহি বলেন, ওরে আল্লাহর বান্দা, আমি পারবো না, আমি পারবো না। বরুণার শেখ সাহেবকে বলেন উনি যেন বাঘটা সরাইয়া দেন। বরুণার হুজুর এবার জবান করলে বললেন, ওরে আল্লাহর বান্দারা, তোমরা পারলা না, আমার কাছে তোমরা দাওয়াইয়া দিলা, আমি কেন বাঘটা সরাইব? আমি যেন বাঘটা সরাইয়া রাস্তা ক্লিয়ার করি। ওরে আল্লাহর বান্দারা ভালো করে শুনবা, আমি এবার কেমন করে বাঘটা আমি রাস্তা থেকে সরাইব? শায়েখে কোরিয়া রহমাতুল্লাহি আলাইহি বলেন, কেমনে সরাইবা আমরা জানি না, আপনি আগে বাঘটা সরান। শায়েখে বাগা রহমাতুল্লাহি আলাইহি বলেন, বাঘটা রাস্তা থেকে কেমনে সরাইবা এটা আমরা জানি না, আপনারা জানার দরকার। আপনি বাঘটা সরাইয়া দেন, আমরা রাস্তা পারাপার হব। আল্লাহর বান্দা এবার মনে মনে ভাবলেন, হায় রে হায়, দায়িত্বটা বুঝুন আমার কাঁধে বলল, আমাকেই বাঘটা সরাইতে হবে। আল্লাহর বান্দা কত বড় মাফের আল্লাহর ওলি চিনেন? এ মুসলমান ভাই ভালো করে শুনবা, এখনো বড় নয়, প্রতি বছর ওনারা ওয়াজ মাহফিল করেন, প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ বরুণার মাদ্রাসার ওয়াজে হাজিরা দেয়। সালানা ইজলাসে মানুষ হাজিরা দিয়া ওই জায়গাতে গিয়া বরুণার হুজুরদের ফয়েজাত তারা আনে। বর্তমান বরুণার হুজুরের ছেলেগুলা আল্লামা রশিদ আহমদ ফারুক দামাত বারাকাতুহুম, ওলিউর রহমান বরনবী, সাইদুর রহমান বরনবী দামাত বারাকাতুহুম, উনার প্রত্যেকটা সন্তানের ঘরে ওনারা যারা আছেন সবাই আল্লাহর খাস ওলি। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা এবার সামনে যাবেন, বরুণার হুজুর এবার সামনে যাবেন। আস্তে আস্তে করে যখন বাঘের কাছাকাছি গেলেন, কাছাকাছি গিয়া বললেন, এ বাঘ, তুমি যে রাস্তা আটকাইলাই, আমার সাথে আল্লাহর খাস দুইজন বান্দা আছে যারা মাদানী সাহেবের খলিফা। সুবহানাল্লাহ। এবার ভালো করে শোনো, আমার সাথে দুইজন বান্দা, শায়েখে কোরিয়া রহমাতুল্লাহি আলাইহি, উনাকে আমি নিজের চোখে দেখেছি। উনাকে মাদানী সাহেব সামনে দিতেন, নামাজ পড়াও, এরে আব্দুল করিম তুমি নামাজ পড়াও। এরে বাঘ, ওই দুইজন খলিফাকে তুই সামনে রাখিয়া কেমনে তুই রাস্তা ব্লক করলে? রাস্তা সরে যা, রাস্তা থেকে সরিয়ে যাও, আমরা যাব মাদানী সাহেবের খানকায়, আমরা দেওবন্দ যাব, তাড়াতাড়ি সরে যাও। কারণ বরুণার হুজুর ছিলেন একটু নরম প্রকৃতির মানুষ। সুবহানাল্লাহ। উনি যখন বললেন তুমি রাস্তা থেকে সরে যাও, রাস্তা সরাইয়ে দাও, রাস্তা থেকে সরে যাও, আমাদের জন্য রাস্তা ক্লিয়ার করে দিয়ে দাও। এ মুসলমান ভাই ভালো করে শুনেন, এই ঘটনা আমি কোথায় থেকে শুনলাম? বর্তমান সিলেটের কেন্দ্রীয় মসজিদ বন্দর জামে মসজিদ, ওই কেন্দ্রীয় মসজিদের খতিব যিনি মুস্তাক আহমদ খান সাহেব দামাত বারাকাতুহুম, উনার জবান থেকে আমি শুনলাম। এজন্য ঘটনা
ঘটনাটি আমি আপনাদের সামনে পেশ করলাম। আল্লাহর বান্দা যেই মুহূর্তে ওই আল্লাহর বান্দা বাঘকে বললেন, সঙ্গে সঙ্গে বাঘ লজ্জিত হইয়া শর্মিন্দা হইয়া বাঘটা আস্তে আস্তে উঠিয়া কান নাড়াইয়া নাড়াইয়া লেঙ্গুর নাড়াইয়া নাড়াইয়া রাস্তা ছাড়িয়া পাহাড়ের উপরে চলে গেছে। আজকে আমরার ভিতরে আল্লাহর ভয় আসেনি? আমরা তো চুরি করি, ডাকাতি করি, গাঞ্জা খাই, মদ খাই, হিরোইন খাই, ইয়াবা খাই, ট্যাবলেট খাই, বাবা খাই, চাচা খাই, নানা খাই, যা আছে চোদ্দ গোষ্ঠী খাইয়া উদ্ধার করিলে না। কথা জোরে এখন ঠিক কিনা? আল্লাহর ভয় কোন জায়গার থেকে এইতো? যেই জমিনে বই আমরা গুনাহ করতেছি ওই জমিন ফাটা দিয়ে আমার নিচে ডাবাইতে পারেনি। কথা কই না এখানে? আমি যে রাত্রে এই যে আজকে ওয়াজ হইতেছে, আজকে জুমার রজনী, জুমার রাত, এই রাত্রে অনেকে আছে মোবাইলে গুনাহ করতেছে, অশ্লীল বেগানা নারীর ছবি লেফের তলে বইয়া বইয়া দেখতেছে। আছে না নাই? কতক্ষণে আছে না নাই? লেফের তলে বইয়া বইয়া দেখতেছে, অনেকে অনেক গুনাহ করতেছে। আল্লাহ ইচ্ছা করলে ওই জায়গাতেই তার মননটা দিতে পারে। আল্লাহ ইচ্ছা করলে ওই জায়গাতেই তার দুই চোখ, যেই চোখ দিয়ে দেখতেছে, চোখের পাওয়ার আল্লাহ নিতে পারে। আল্লাহ ইচ্ছা করলে ওই জায়গা থেকেই আল্লাহ রাব্বুল জমিন ফাটল দিয়ে তার জমিনে ডাবাই দিতে পারে। আল্লাহ ইচ্ছা করলে আজরাইল পাঠাইয়া ওই জায়গাতেই তার দম খান আল্লাহ নিতে পারেনি। কত জোরে নিতে পারেনি? এই ক্ষমতা আল্লাহর আসেনি না? আল্লাহর এই ক্ষমতা নাই? আল্লাহর এই ক্ষমতা আছে। কাজে আল্লাহর খাস বান্দা যদি হতে চাও, একমাত্র মাধ্যম হলো আল্লাহর ভয় তোমার দিলের ভিতরে ঢুকাও। আল্লাহর ভয় যদি তোমার দিলের ভিতরে থাকে, মা বাবার সঙ্গে কোনোদিন একটা যুবক বেয়াদবি করার সাহস পাবে না। কারণ যুবক ভাবতে পারে যে বাবা রে বাবা, আমি যদি আমার মার সাথে বেয়াদবি করি আল্লাহর গজব আমার সাথে দড়ি লিব। কারণ এটা হলো আল্লাহর ভয়। আমাদের সমাজে আজকে মানুষের দিলের ভিতরে আল্লাহর ভয় নাই। ঘুম এটাও আল্লাহর একটা নিয়ামত। ঘুম আল্লাহর নিয়ামত। আজকে ওয়াজ মাহফিল দেখবেন কত মাসআলা, কত মুহাদ্দিস, কত মুফতি এনে কেরামে বাইর করুন যে সারাদিন হাম করছি, আমার ঘুমানি দরকার। কিন্তু ভাই সাহেব, তোমার কাছে আমার প্রশ্ন হইল, আজকে নাচ গান হইলে, ফুটবল খেলা হইলে, অন্য কিছু হইলে ঘুমাইদা তাকলাই নেনি তুমি? শয়তান হইলেও তো আমি বিশ্বাস করতাম না যে তুমি আজকে রাত্রে ঘুমাই দেখলাই নে। সবার আগে তুমি আগে দিয়ে গেলাই না। কথা যখন ঠিক কিনা? আল্লাহর ভয় ঢুকাও। আল্লাহর ভয় যদি অন্তরে ঢুকাও, দেখবেন তোমারে গোটা দুনিয়ার মানুষে ভয় পাইব। কথা যখন ঠিক কিনা? আর একটু যখন ঠিক কিনা? তুমি যদি আল্লাহর ভয়ের ভিতরে ঢুকাও, গোটা দুনিয়ার মানুষ, পশু পাখি যারা আছে তোমারে ভয় পাইব। কথা যখন ঠিক নেই? আমাদের মুশাহিদ বাইমপুরি রহমতুল্লাহ, শায়েখে বাগা রহমতুল্লাহ আলাই, আমাদের সিলেটের আল্লাহর খাস একজন ওলি। বরুণার পিসাব হুজুর চিনুননি? বরুণা চিনছুননি? বরুণা, বরুণার পিসাব লুৎফুর রহমান বরনবী রহমতুল্লাহ আলাই, শায়েখে কৌরিয়ার রহমতুল্লাহ আব্দুল করিম কৌরিয়ার সাহাব রহমতুল্লাহ আলাই, এরপরে শায়েখে বাগা রহমতুল্লাহ আলাই। আপনার যারা মুরব্বী আছেন আপনার অবশ্যই নাম শুনছেন। কত বড় মাফের আল্লাহর ওলি তারা ছিলেন। সুবহানাল্লাহ, একটু জোরে হন সুবহানাল্লাহ। কত বড় মাফের ওলি ছিলেন। তিনজনই ছিলেন হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির খাস খলিফা। সুবহানাল্লাহ কইতে হয় না আপনারা? হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির বাড়ি হলো ভারত, দেওবন্দ। দেওবন্দ মাদ্রাসার নাম শুনছেন আপনারা? ওই এলাকার উনি দেওবন্দ মাদ্রাসা পড়াইতেন, বুখারী পড়াইতেন। আমাদের বাংলাদেশের তিনজন ওনার খাস শাগরিদ, খলিফা। সুবহানাল্লাহ। ওনারা একবার যাবেন ভারত, হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির খানকায় ওনারা যাবেন। ওনারা তিনজন নিয়ত করছেন। ভালো করে শুনেন, কারণ এগুলা বললে আমাদের দিলটা একটু নরম হয়, ইমানটা একটু মজবুতি বাড়ে, ইমানি মজবুতি একটু বাড়ে। আল্লাহর তিন বান্দা
তিনজন, শেখে বরনবী রহমতুল্লাহি আলাই, শেখে বাগা রহমতুল্লাহি আলাই, শেখে কৌরিয়া রহমতুল্লাহি আলাই, তিনজন ওনারা রওনা দিছেন হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহির খানকায় ওনারা যাবেন, ওনার মজলিসে ওনারা যাবেন। কিন্তু ওই সময় তো বিমান আসিল না, আসিল বিমান, হ্যাঁ বিমান আসিল না। ওনারা হাঁটিয়া 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 ওনারা 1 সপ্তাহ 2 সপ্তাহ সময় লাগতো ওনারা যাইতেন। ওনারা যখন যাইতেছেন, যাইতে যাইতে একটা পাহাড়ের চিপায় গেছেন। পাহাড়ের চিপায় যখন যাবেন, গিয়া দেখতেছেন একটা বাঘ পাহাড়ের চিপায় মেন রোডে ওনারা যে রাস্তা ক্রস করবেন ওই রাস্তার মধ্যে একটা বাঘ ঘুমায় রয়েছে। সুবহানাল্লাহ, জোরে হইন ভাই সুবহানাল্লাহ। এগুলো মিথ্যা কোনো ঘটনা না। মিথ্যা ঘটনা বইলে আপনাদের দিলে শান্তি সাময়িক সময় দিতে পারি, কিন্তু আল্লাহর কাছে আমার দরাত আসেনি। কথা জোরে হইন না, এতটুকু বিশ্বাস কইলেন। ওনারা তিনজন দেখতেছেন সামনের রাস্তায় বাঘ। কারণ ওনারা কি করবেন? শায়েখে কৌরিয়া রহমতুল্লাহি আলাই উনি ছিলেন তিনজনের মধ্যে সবচেয়ে ছোট। সুবহানাল্লাহ, জোরে হইন। আমার ভাইয়েরা, আল্লাহর বান্দা শায়েখে কৌরিয়ার হুজুর রহমতুল্লাহি আলাই উনি এবার বললেন, ওরে আল্লাহর বান্দারা ভালো করে শোনো, আমি এই তিনজনের মধ্যে সব চাইতে আমি হলাম ছোট। বরুণার শেখ সাহেব হলেন আমার চাইতে বড়। শায়েখে বাগা রহমতুল্লাহি আলাইহি আপনি হলেন আমার চাইতে বড়। এই রাস্তা দিয়ে আমরা যাব, কিন্তু সামনে হলো বাঘ। ওই বাঘটাকে কেমনে সরানো যায়? আপনারা দুইজন এটা চিন্তা করেন, বাঘটাকে কেমনে সরানো যায়? আমার দ্বারা এটা সম্ভব না। আপনারা আগে বাঘটা সরান, এরপরে আমরা রাস্তা ক্রস করে আমরা মাদানী সাহেবের আমরার খানকায় আমরা যাব। আল্লাহর বান্দা শায়েখে বাগা রহমতুল্লাহি আলাইহি বলেন, ওরে আল্লাহর বান্দা আমি পারবো না, আমি পারবো না। বরুণার শেখ সাহেবকে বলেন উনি যেন বাঘটা সরাইয়া দেন। বরুণার হুজুর এবার জবান করলে বললেন, ওরে আল্লাহর বান্দারা তোমরা পারলা না, আমার কাছে তোমরা দাওয়াইয়া দিলা, আমি কেন বাঘটা সরাইব? আমি যেন বাঘটা সরাইয়া রাস্তা ক্লিয়ার করি। ওরে আল্লাহর বান্দারা ভালো করে শুনবা, আমি এবার কেমন করে বাঘটা আমি রাস্তা থেকে সরাইব? শায়েখে কৌরিয়া রহমতুল্লাহি আলাইহি বলেন, কেমনে সরাইবা আমরা জানি না, আপনি আগে বাঘটা সরান। শায়েখে বাগা রহমতুল্লাহি আলাইহি বলেন, বাঘটা রাস্তা থেকে কেমনে সরাইবা এটা আমরা জানি না, আপনারা জানার দরকার। আপনি বাঘটা সরাইয়া দেন, আমরা রাস্তা পারাপার হব। আল্লাহর বান্দা এবার মনে মনে ভাবলেন, হায় রে হায়, দায়িত্বটা বুঝুন আমার কাঁধেই বলল, আমাকেই বাঘটা সরাইতে হবে। আল্লাহর বান্দা কত বড় মাফের আল্লাহর ওলি ছিলেন। এ মুসলমান ভাই ভালো করে শুনবা, এখনো বড় নয়, প্রতি বছর ওনারা ওয়াজ মাহফিল করেন। প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ বরুণার মাদ্রাসার ওয়াজে হাজিরা দেয়। সালানা ইজলাসে মানুষ হাজিরা দিয়া ওই জায়গাতে গিয়া বরুণার হুজুরদের ফয়েজাত তারা আনে। বর্তমান বরুণার হুজুরের ছেলেগুলা আল্লামা রশিদ আহমদ ফারুক দামাত বারাকাতুহুম, ওলিউর রহমান বরনবী, সাইদুর রহমান বরনবী দামাত বারাকাতুহুম, উনার প্রত্যেকটা সন্তানের ঘরে ওনারা যারা আছেন সবাই আল্লাহর খাস ওলি। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা এবার সামনে যাবেন, বরুণার হুজুর এবার সামনে যাবেন। আস্তে আস্তে করে যখন বাঘের কাছাকাছি গেলেন, কাছাকাছি গিয়া বললেন, এ বাঘ তুমি যে রাস্তা আটকাইলে, আমার সাথে আল্লাহর খাস দুইজন বান্দা আছে যারা মাদানী সাহেবের খলিফা। সুবহানাল্লাহ। এবার ভালো করে শোনো, আমার সাথে দুইজন বান্দা শায়েখে কৌরিয়া রহমতুল্লাহি আলাইহি
উনাকে আমি নিজের চোখে দেখেছি, উনাকে মাদানী সাহেব সামনে দিতেন, নামাজ পড়াও, এরে আব্দুল করিম তুমি নামাজ পড়াও। এরে বাঘ, ওই দুইজন খলিফাকে তুই সামনে রাখিয়া কেমনে তুই রাস্তা ব্লক করলে? রাস্তা সরে যা, রাস্তা থেকে সরিয়ে যাও, আমরা যাব মাদানী সাহেবের খানকায়, আমরা দেওবন্দ যাব, তাড়াতাড়ি সরে যাও। কারণ বরুণার হুজুর ছিলেন একটু নরম প্রকৃতির মানুষ, সুবহানাল্লাহ। উনি যখন বললেন তুমি রাস্তা থেকে সরে যাও, রাস্তা সরাইয়ে দাও, রাস্তা থেকে সরে যাও, আমাদের জন্য রাস্তা ক্লিয়ার করে দিয়ে দাও। এ মুসলমান ভাই ভালো করে শুনেন, এই ঘটনা আমি কোথায় থেকে শুনলাম? বর্তমান সিলেটের কেন্দ্রীয় মসজিদ বন্দর জামে মসজিদ, ওই কেন্দ্রীয় মসজিদের খতিব যিনি মুস্তাক আহমদ খান সাহেব দামাত বারাকাতুহুম, উনার জবান থেকে আমি শুনলাম। এজন্য ঘটনাটি আমি আপনাদের সামনে পেশ করলাম। আল্লাহর বান্দা যেই মুহূর্তে ওই আল্লাহর বান্দা বাঘকে বললেন, সঙ্গে সঙ্গে বাঘ লজ্জিত হইয়া শর্মিন্দা হইয়া বাঘটা আস্তে আস্তে উঠিয়া কান নাড়াইয়া নাড়াইয়া লেঙ্গুর নাড়াইয়া নাড়াইয়া রাস্তা ছাড়িয়া পাহাড়ের উপরে চলে গেছে। আমরারে দেখকে বাঘ যাইবনি? কথা জোরে কন্যা, আমরারে দেখলে বাঘ যাইব? বাঘ যাওয়া তো দূরের কথা, আমরা বাঘ দেখলে লঙ্গি ফিন্দু আছে কিনা এটা পরে চিন্তা করব মনে, আগে আমি আমার জান ঠান বাঁচাই। কথা জোরে এখন ঠিক কিনা? এ মুসলমান ভাই, আমাদের দেশের প্রধানমন্ত্রী যদি আমাদের বানিয়া চঙ্গে আগমন করে, পুলিশে আগে রাস্তা ক্লিয়ার করে। কথা জোরে এখন ঠিক কিনা? জোরে এখন ঠিক কিনা? পুলিশে রাস্তা ক্লিয়ার করিয়া কয়, সাবধান রিক্সার ড্রাইভার রাস্তা থাকতে পারতায় নাই, ও মিশুকের ড্রাইভার রাস্তা ছাড়ো, ও সিএনজি ড্রাইভার রাস্তা ছাড়ো, ও কাঁচামালের ব্যবসায়ী রাস্তা ছাড়ো, ও মাছ বেচার ভাই রাস্তা ছাড়ো, ও ফটোটো ব্যবসায়ী রাস্তা ছাড়ো। আমাদের প্রধানমন্ত্রী আইতেছে। কথা জোরে এখন ঠিক কিনা? আমার দেশের পুলিশ জনগণ সরাইয়া প্রধানমন্ত্রীর জন্য রাস্তা ক্লিয়ার করে। আর আমাদের বাপদাদারা, আমাদের বাপদাদা যারা আল্লাহর খাস ওলি ছিলেন, আল্লাহর খাস বান্দা যারা ছিলেন, আল্লাহর নেককার বান্দা যারা ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিনের নেক যারা হাসিল করেছে, তারা রাস্তা থেকে বাঘ সরাইয়া রাস্তা ক্লিয়ার করেছে। ঠিক কিনা? তারা সরায় পুলিশ, পুলিশে মানুষ সরায় প্রধানমন্ত্রীর জায়গায় লাগে রাস্তা ক্লিয়ার করে। আর আমরার বাপ দাদারা তারা কিতা করছে? তারা কিতা করছে? বাঘ সরায় রাস্তা ক্লিয়ার করছে। সুবহানাল্লাহ জুড়ে হইতে নেন আপনারা? কাজে খার দাম বেশি কোন চায়? হ্যাঁ, পুলিশে বাঘ দেখলে আইবনি, ও প্রধানমন্ত্রী তুমি আমার এই জায়গায় যাওয়ার দরকার নাই। যদি সুযোগ থাকে গুলি ঘুরে মারি দিব, কিন্তু আমরার বাপ দাদারা গুলি ঘুরে মারছে নি না। তারা এই পরিমাণ পাওয়ার আল্লাহ দিয়া দিছেন, বাঘের সামনে গেছেন গিয়া মাথা আতায় আতায় কইছেন, ও বেটা, ও আল্লাহর মাখলুক দেখোস মানে আমরা ও রাস্তা বাদে আইছি, যাইতাম আল্লাহর আরো খাস বান্দার খান খাত, তুই রাস্তা থেকে উড়ি যা, আমরা যাইতে দে। সুবহানাল্লাহ জুড়ে হই না? সইলা গেছে, ওনারা চইলা গেছেন। আবার যখন ওনারা দেশে ফিরবেন, হুবহু ওই জায়গায় আবার দেখা যায় বাঘ। সুবহানাল্লাহ হইতে না? কৌরিয়ার সাবে এবার হইন। গতকালকে দেখছি বরুণার ফিসাবের কেরামতি, আজকে দেখতাম শায়েখে বাঘ আর কেরামতি। সুবহানাল্লাহ জুড়ে। গতকালকে নরম পিসাবের কেরামতি দেখলাম, আজকে গরম পিসাবের কেরামতি দেখতে চাই। আল্লাহর বান্দা শায়েখে কৌরিয়া রহমাতুল্লাহি আলাইহি উনি এবার বললেন, শায়েখে বাঘ গতকালকে বাঘ সরাইছেন,
আমরা যখন ভারত গেছিলাম, দেওবন্দ গেছিলাম, বাঘ সরাইলেন শায়েখে বরনবী রহমতুল্লাহি আলাইহি। আমি তো পারতাম না, আজকে তোমার দায়িত্ব হলো তুমি কেমনে বাঘ সরাইবা, এটা তোমার দায়িত্ব। আগে বাঘ সরাও, তারপরে আমরা সামনে যাব, আমরা আমাদের দেশে যাব। আল্লাহর বান্দা শায়েখে বাগা রহমতুল্লাহি আলাইহি এবার বললেন, গতকালকে উনি সরাইছিলেন, আজকে দায়িত্ব পড়ছে আমার, তুমি এবার কি দাল লাগে? কয় না, আমি না সবার ছোট, আমার ভয় করে, তুমি এবার বাঘটা সরাও, তারপরে আমরা আমাদের দেশের মধ্যে চলে যাব। আল্লাহর বান্দা শায়েখে বাগা উনি ছিলেন গরম পীর, উনি ছিলেন গরম স্বভাবের একজন মানুষ। উনি লাঠি হাতে নিয়া এবার বাঘের সামনে গেলেন, দিয়ে একটা ধমক দিছেন, এই তুই কেন কিতা দেখোস না আমার সাথে দুইজন আল্লাহর খাস বান্দা, আল্লাহর খাস বান্দা, তাড়াতাড়ি সর, রাস্তা ক্লিয়ার কর, আমরা আমাদের দেশের মধ্যে যাব। সুবহানাল্লাহ, জোরে হইন। উনি যখন ধমক দিছেন, সঙ্গে সঙ্গে বাঘ উইটা লেঙ্গুন নাচায়া নাচাইয়া খুইয়া একটা গুঙ্গুর দিছে, কারণ বাঘের তো গুঙ্গুরই আসল। বাঘের এই শব্দটাই দেখবেন পশু পাখি যারা সবার খান খারা হয়ে যায়। প্রেসিডেন্ট সবাই ইচ্ছেন বন জঙ্গল, আমরা এখানে থাকতে পারতাম, নাইলে নাস্তা হয়ে যাব, কথা জোরে ঠিক কিনা, নাইলে নাস্তা বুনা হয়ে যাব, আমরা থাকতে পারতাম না। তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি ভাগো। বাঘ এবার দেখা যায় খান লড়াই লড়াইয়া, লেঙ্গুর লেজ লড়াই লড়াইয়া উনি পাহাড়ের দিকে উঠে গেছে। আল্লাহর বান্দারা চলে আসছে, সুবহানাল্লাহ, জোরে হন সুবহানাল্লাহ। এই যে আল্লাহর বান্দারা এই নৈকট্য হাসিল করতেছেন, এতটুকু ক্ষমতা হাসিল করলেন, এটা দিছেন খে, কথা জোরে হন, দিছেন খে। এজন্য আমরা প্রায় জায়গায় বলি, আল্লাহর নবী বলেছেন, আপনি আপনার মাথাটা আল্লাহর গোলামীর সামনে নত করেন, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন গোটা দুনিয়া আপনার পায়ের সামনে ফেলাই দিব, কথা জোরে হন ঠিক কিনা। আমি যদি আল্লাহর কথা না মানি, আমি যদি আমার নবীর কথা না মানি, আমার কথা আমার বাচ্চায় মানব নি, কথা জোরে হন না। আমি আমার নবীর কথা না মানলে আমার বাচ্চায় আমার কথা মানবে না, আমি আমার আল্লাহর কথা না মানলে আমার বাবাই আমার কথা মানবে না, আমি আমার নবীর কথা না মানলে আমার মায় আমার কথা মানবে না, আমি আমার নবীর কথা না মানলে আমার বাবাই আমার কথা মানবে না, কথা জুড়ে বলেন ঠিক কিনা। আমার কথা কেউ মানবে না, কিন্তু আমি যদি আমার নবীর কথা মানি, আমি যদি আমার আল্লাহর কথা মানি, আমি যদি আমার মালিকের কথা মানি, আমি যদি আমার স্রষ্টার কথা মানি, আমি যদি আমার রবের কথা মানি, আমার সন্তান আমার কথা মানবে, আমার বাবা আমার কথা মানবে, আমার মেম্বার আমার কথা মানতে বাধ্য হবে, আমার চেয়ারম্যান আমার কথা মানতে বাধ্য হবে, কারণ আমি আমার আল্লাহর কথা মানতেছি। এই সমাজে আমার একটা শান মান ইজ্জত আল্লাহ ছড়াই দিয়েছেন, আছে না নাই?